মুসলমান, আপনারা বলেন পরকালে টাকা পয়সা কি চলে? বলেন, দুনিয়াতে যদি কোনো মামলা মুকদ্দমা হয়ে যায়, কাউকে কষ্ট দেন, কারোর উপর জুলুম করেন, টাকা পয়সা দিয়ে মীমাংসা করতে পারেন। মুসলমান, পরকালে কিন্তু টাকা চলে না, ঠিক কিনা বলেন? এই জন্য একজন মুসলমান পরকালে নেকির পাহাড় নিয়ে আসবে। কাউকে মন্দ কথা বলেছে, সেই জন্য নেকি দেওয়া লাগবে। কারো উপর জুলুম করেছে, নেকি দেওয়া লাগবে। একটা পর্যায়ে সকল নেকি ফুরিয়ে যাবে, ওই লোকটার আর কোনো নেকি বাকি থাকবে না। আল্লাহর নবী বলেন, ওই লোকটাই হলো সবচেয়ে বড় গরীব। এই জন্য মুসলমান, এই জিহ্বা সংযত করে কথা বলা লাগবে। এটা যদিও ছোট, কিন্তু এর দ্বারা বড় বড় সমস্যা তৈরি হয়। আচ্ছা, আপনারা বলেন, প্রথম আলো পত্রিকার ভিতরে এসেছে 2023 সালে শুধুমাত্র ঢাকা শহরে প্রতি ঘন্টায়, প্রতি 40 মিনিটে একটা করে তালাক হয়। কয়টা করে বলেন? প্রতি 40 মিনিটে শুধুমাত্র ঢাকা শহরে একটা তালাক কার্যকর হয় 40 মিনিটে। তাহলে পুরা 24 ঘন্টায় কয়টা তালাক কার্যকর হয়? হিসাবে দেখা গেছে, চিন্তা ভাবনা করার পরে, এত তালাক কেন হয়? মুসলমানদের সংসার কেন ভেঙে যায়? মুসলমান কন্যাকে বিবাহ দেয়, এই কন্যা ওই বাড়ি থেকে লাশ হয়ে বের হবে, এর আগে ঘর থেকে বের হবে না, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে এত তালাক সমাজে কেন? উলামায়ে কেরাম চিন্তা ভাবনা করার পরে বের করেছে, এর পিছে একটাই কারণ, মা বোনেরা তাদের জবানের হিফাজত করে না, ঠিক কিনা বলেন? যেই সমস্ত মা বোনরা আজকে এখানে মাহফিল শুনতে এসেছেন, আমি আপনাদের পায়ে হাত রেখে বলছি, মা বোনেরা, স্বামীর সামনে নিজের জিহ্বাকে সংযত করবেন, দুনিয়ার জীবনের শান্তিময় হবে, পরকালে আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিবেন, সুবহানাল্লাহ। একজন মহিলা এসে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির কাছে এসে বিচার দিল, হুজুর, আমার স্বামী সব সময় আমাকে মারধর করে, আমাকে বকাবাদ্য করে, আমার ঘরে শান্তি নাই, আমার ঘরে শান্তির কোনো চিটা ফোটাও নাই। আপনি দয়া করে আমাকে একটা তাবিজ দেন, যেই তাবিজ যদি আমি আমার সাথে রাখি, তাহলে আমার স্বামী আমার হাতের মুঠোর ভিতরে চলে আসবে। ও মুসলমান, প্রত্যেকটা মা বোন চায় তার স্বামীকে মুঠোর ভিতরে রাখতে, ঠিক কিনা বলেন? বলে, ভাবি, আপনার স্বামী কি আপনার কথা শুনে? বলে, হ্যাঁ, আপনার ভাই আমার কথার বাহিরে গিয়ে কিছু করতেই পারে। আরেক মহিলা বলে, আরে না চাচি, আমার জামাই তো আমার কোনো কথাই শুনে না, যত বিচার আচার সব দেয়, বলে আমার কোনো কথাই মানে না। বলে, দেখেন, উমুক জায়গায় পিসাবে তাবিজ দেয়, পানি পড়া দেয়, এইগুলো যদি বাইকে খাওয়াইতে পারেন, দেখবেন ভাই আপনার একবারে ভক্ত হয়ে যাবে। এই জন্য মা বোনরা সবসময় দেখবেন তাবিজ তোমার খুঁজে কি করে স্বামীকে বশ করা যায়। ওই মহিলা এসে বলল, আমার স্বামী সব সময় আমাকে মারধর করে, আমাকে কটু কথা বলে, আপনি আমাকে তাবিজ দেন, যেই তাবিজ যদি আমি রাখি, তাহলে আমার স্বামী আমার হাতের মুঠোর ভিতরে থাকবে, আমার বাইরে যাবে না, আমার কথা শুনবেন, আমাকে গালিগালাজ করবে না। হুজুর বললেন, ঠিক আছে, এই যে নেও। তিনি একটা কাগজের টুকরা ওই মহিলাকে দিয়ে দিলেন, মহিলা ওই কাগজের টুকরা নিয়ে চলে গেল। যাওয়ার সময় হুজুর বললেন, মা, তুমি এই কাগজের টুকরা তোমার স্বামী যখন বাহির থেকে বাড়িতে ফেরার সময় হবে, ওই কাগজের টুকরা তুমি তোমার মাড়ির ভিতরে রাখবে। যত জোরে শক্ত করে কামড় দিবে, তত বেশি তাবিজের প্রভাব তোমার স্বামীর উপরে পড়বে। মহিলা তো খুশি, নাচতে নাচতে বাড়িতে চলে গেল। আজকে আমার স্বামীকে বশ করে ফেলবো, আমার স্বামী আমার কথার বাহিরে গিয়ে কোনো কাজ করবে না। মহিলা বাড়িতে চলে গেল। যখনই স্বামী বাহির থেকে আসার সময় হলো, মহিলা ওই তাবিজ কাগজের টুকরা মাড়ির ভিতরে দিয়ে দিল। স্বামী ভিতরে আসলো, আসার পরে প্রত্যেক দিনের মতো রাগান্বিত হয়ে গেল। গোসলের পানি কোথায়, গামছা কোথায়, নানান কথা বলে গালিগালাজ শুরু করে দিল, কিন্তু মহিলা কোনো কথা বলে না। আপনারা বলেন, মহিলা কথা বলতে পারবে কেন? মুখের ভিতর তো তাবিজ কামড় দিয়ে ধরে রাখছে, এখন যদি কথা বলে তাবিজ তো পড়ে যাবে। আর হুজুর বলছে, যত জোরে কামড় দিবে তাবিজ তত বেশি কাজ করবে, সুবহানাল্লাহ বলে। স্বামী বকাবদ্ধ করে, মহিলা কোনো কথা বলে না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন যাওয়ার পরে, 7 দিন যাওয়ার পরে স্বামী দেখে বেচারি তো কোনো গাল মন্দ কোনো কিছু বলে না, কোনো কটু কথা তো সে আমাকে বলে না, কোনো উত্তর দেয় না।
স্বামী একটা পর্যায়ে ভালো হয়ে গেল, বিবিকে আর আগের মতো গালমন্দ করে না, গালিগালাজ করে না। স্বামী ভালো হয়ে গেল, এক হাতে তো তালি বাজে না। তো মহিলা কদিন পরে খুশি হয়ে হুজুরের কাছে গেল, গিয়ে বলল, হুজুর আপনি কি এমন তাবিজ দিয়েছেন? আপনার তাবিজ এমন কাজ করেছে, এমন কাজ করেছে, আপনার তাবিজ নেওয়ার পরে আমার স্বামী আমার কথার বাহিরে কোনো কিছু করে না। হুজুর বললেন, ওগো মা, আমি তোমাকে এমন কোনো তাবিজই দেই নাই, আমি শুধুমাত্র তোমাকে একটা কাগজের টুকরা দিয়েছি। কই তাবিজ এনেছো? মহিলা বলল, হ্যাঁ এনেছি। হুজুর বললেন, তাবিজটা এবার খুলো। মহিলা তাবিজটা খুললেন, খোলার পরে ভিতরে তাকে দেখে তাবিজটা সাদা পাতা, ওইখানে কোনো আল্লাহর কালাম, কোনো হাদিসের বাণী, কোনো কিছুই নাই, শুধুমাত্র একটা সাদা কাগজের টুকরা। মহিলার সহ্য হয়ে গেল, হুজুর তাবিজের ভিতরে আল্লাহর কোনো নাম নাই, কোরআনের কোনো আয়াত নাই, তাহলে এই তাবিজ কি করে কাজ করলো? আমার স্বামী কি করে ভালো হয়ে গেল? এবার হুজুর বলতে লাগলো, তাবিজের কোনো কারামতি এইখানে নাই। তুমি যখন তোমার জিহ্বাকে হেফাজত করেছো, স্বামীর মুখে মুখে তর্ক করা বন্ধ করে দিয়েছো, তোমার স্বামী অটোমেটিকলি ভালো হয়ে গিয়েছে। এই জন্য মা বোনদেরকে বলতে চাই, মা বোনদের একটা দোষ কি জানেন? আচ্ছা, আপনি স্বামীর কাছে কোনো আবদার করবেন, বিচার দিবেন, সালিশ দিবেন, স্বামী বেচারা সারাদিন বাহির থেকে আসছে, একটু গোসল করুক, একটু ফ্রেশ হোক, তারপরে খাবার দাবার খাওয়ার পরে আপনি সুন্দরভাবে বলেন, স্বামী গো আমার এই জিনিসটা লাগবে, উমুকে তো এই কাজটা করছে, এটা পরে বলেন, দেখবেন স্বামী আপনার কথাগুলো মানবে। কিন্তু মা বোনেরা ভুল করে কি জানেন? স্বামী ঘরে আসার পরেই বলে, তোমার মা তো এই কাজ করছে, তোমার বাপে তো এই কাজ করছে, তোমার বোন তো এই কাজ করছে। আসার পরেই শুরু হয়ে যায়। একটা পুরুষ সারাদিন পরিশ্রম করে বাড়িতে আসছে একটু রেস্ট করার জন্য, আরাম করার জন্য, আর এই কথাগুলো যখন বলে স্বামীর মিজাজ খারাপ হয়ে যায়, স্বামীও বকাবদ্ধ শুরু করে, স্ত্রীও তর্ক শুরু করে দেয়। একটা পর্যায়ে শয়তান বিজয় হয়ে যায়, তালাকের মতো নিকৃষ্ট কাজ তাদের দ্বারা সংগঠিত হয়। ঠিক কিনা বলেন? এই জন্য মা বোনদেরকে বলবো, আপনারা জবানের হিফাজত করবেন, স্বামীর মুখে মুখে তর্ক করবেন না। মহিলারা করে কি জানেন? স্বামীর মুখে মুখে তর্ক করে। সংসার নষ্ট হয় 3 কারণে। কয় কারণে বলেন? আরো জোরে বলেন, কয় কারণে সংসার নষ্ট হয়? 3 কারণে। 1 নাম্বার, জেদ করা। যেই নারী বেশি জেদি তত তাড়াতাড়ি বাপের বাড়িতে চলে যায়। ঠিক কিনা বলেন? 2 নম্বর, স্বামীর মুখে মুখে তর্ক করা। পুরুষ মানুষ আপনার সব অভিযোগ শুনবে, কিন্তু মুখে মুখে তর্ক করলে পুরুষ মানুষের সহ্য হয় না। ঠিক কিনা বলেন? এই যে মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন, সবাইকে জিজ্ঞেস করেন, বউ যা খুশি বলুক, কিন্তু মুখে মুখে তর্ক করলে কোনো পুরুষের ভাল লাগে না, আমাদেরও ভাল লাগে না। ঠিক কিনা বলেন? যত বলার বলুক। আচ্ছা, আপনাদেরকেও বলি, এই মহিলা মানুষ বলবে, যত খুশি বলবে, আপনি যদি প্রত্যেকটা কথা ধরেন তাহলে আর সংসার হবে না। এই জন্য পুরুষ মানুষ হলো আপনার ধৈর্যের পাহাড়, কিন্তু মহিলা সবুর করতে পারে না। এজন্য যেই মহিলা মুখে মুখে তর্ক করে, যেই মহিলা জিদ করে, আর যেই মহিলা স্বামীর অসম্মান করে, এই মহিলা দ্বারা সংসার হয় না। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ নবী তার সাহাবীকে বললেন, 1 নম্বরের আমল হলো মুখে লাগাম দেওয়া লাগবে, এই জিহ্বা দিয়ে জিকির করা লাগবে। কি করা লাগবে বলেন? ও মুসলমান, এই জিহ্বা দিয়ে আপনি আপনাকে জান্নাতি বানাতে পারবেন। একজন মুমিন যখন এই জিহ্বাকে ব্যবহার করে, একবার মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, ওই পড়ার দ্বারা আসমান এবং জমিনের সকল ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, এই জবানটা নাড়িয়ে একবার পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পুরো আসমান জমিনের মাঝখানে তাকে নেকি দ্বারা ভরপুর করে দেয়। শুধু তাই নয়, মুসলমান যারা কোরআন শরীফ পড়তে পারেন না, যেই সমস্ত মুরব্বী বাবারা কোরআন শরীফ পড়তে পারেন না, একবার যদি কোনো ব্যক্তি দুনিয়ার জমিনে বসে কুল হু আল্লাহর সূরা একবার শুধু পাঠ করে, আল্লাহর নবী বলেন তার আমল নামায় 10 পারা কোরআন শরীফের তেলাওয়াতের সওয়াব দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ও মুসলমান, শুধু তাই নয়, 2 বার যদি কোনো মুসলমান সূরা ইখলাস কুল হু আল্লাহর সূরাটুকু পাঠ করে, সাথে সাথে 20 পারা তেলাওয়াত করার সওয়াব দিয়ে দেওয়া হয়। যদি কোনো বান্দা দুনিয়ার
দুনিয়ার জমিনে বসে 3 মর্তবা কুল হু আল্লাহর সূরাটুকু পাঠ করে আল্লাহর নবী বিশ্বনবী বলেন তার আমল নামায় পুরা কোরআন শরীফ তিলাওয়াত করার সওয়াব দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এত সহজ। জান্নাত পাওয়ার জন্য নেক আমল দরকার, আর নেকি করার জন্য এই আমলগুলো করার দরকার আছে না নাই? করবেন তো ইনশাআল্লাহ। যে সমস্ত মুরব্বী বাবারা কোরআন শরীফ হুজুর পড়তে পারি না, বয়স চলে গিয়েছে, কোরআন শরীফকে মহব্বত করেন, কোরআন শরীফকে চুমু খান, কোরআন শরীফের দিকে তাকাইলে পরেও সওয়াব হয়, বাপমার চেহারার দিকে তাকাইলেও সওয়াব হয়, কাবা শরীফের দিকে তাকাইলে পরে সওয়াব হয়। সুবহানাল্লাহ। ও মুসলমান, যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করে, কয়বার বলেন? যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস কুল হু আল্লাহর সূরা 10 বার পাঠ করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা রাজপ্রাসাদ দান করে দেন। সুবহানাল্লাহ। আমল সহজ না বলেন? এই জিহ্বা দিয়ে যদি কাজে লাগান, অল্প সময়ে জান্নাতের মালিক হওয়া যায়। এই জন্য আল্লাহ নবী তার সাহাবীকে বললেন, ও সাহাবী, তোমার জন্য 1 নম্বরের আমল হলো জিহ্বার হিফাজত করবা, কাউকে গালি দিবা না, কটু কথা বলবা না, মুখটাকে বন্ধ রাখবা। জবানকে বন্ধ রাখলে দুনিয়ার সকল প্রকার বিপদ থেকে বেঁচে থাকা যায়, পরকালেও আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী তার সাহাবীকে 2 নম্বরের আমলের কথা বললেন, ও সাহাবী, তোমার জন্য 2 নম্বরের আমল হলো তুমি ঘরে সময় দিবা বেশি, বাজারে সময় দিবা কম। কিন্তু বর্তমান সময়ে মুসলমান পুরা উল্টা। আপনি মসজিদে গেলে মুসল্লি পাবেন না, কিন্তু বাজারে গেলে দোকান পাটে বসার জায়গা হয় না। ঠিক কিনা বলেন? মুসলমান মসজিদে গেলে তাড়াহুড়া শুরু হয়ে যায়। ইমাম সাহেব যদি একটু কেরাত লম্বা করে, দেখবেন কিছু মুসল্লির শরীরে চুলকানি শুরু হয়ে যায়। হুজুর, আগামীকাল থেকে কেরাত একটু শুরু করবেন, এত লম্বা কেরাত পড়েন, নামাজ কি পড়া যায় নাকি? ঠিক কিনা বলেন? কিন্তু বাজারে চাষটলে বসে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে, তখন কিছু যায় আসে না। মুরব্বী বাবারা, আপনাদের পায়ে হাত ধরে বলি, এই যে সময় চলে যাচ্ছে, আর কি ফিরে আসবে বলে? আর ফিরে আসবে না। শত আফসোস করার পরেও, চাইলে পরেও আল্লাহ দুনিয়াতে আর পাঠাবে না। এই জন্য চাষটলে সময় দিবেন কম, বাজারে সময় দিবেন কম, মসজিদে সময় দিবেন বেশি। পারবেন তো ইনশাআল্লাহ? দুনিয়াতে সবচেয়ে দামি জায়গা, উত্তম জায়গা, শান্তির জায়গা হলো মসজিদ, আর নিকৃষ্ট জায়গা হলো বাজার। তারপরেও দেখবেন মানুষ বাজারে বেশি, মসজিদে কম। মসজিদে যাওয়ার পরে ইমাম সাহেব যখন সালাম ফিরা, দৌড় দিয়ে কখন বের হবে টের পাই না। শুক্রবারে দেখবেন একদল মানুষ শুক্রবারে সারা সপ্তাহ মসজিদে আসে, শুক্রবার দিন সালাম ফিরানোর পরে কেমন জানি মারামারি শুরু হয়ে যায়, কখন বের হোক। ও মুসলমান, ভালো করে বুঝবেন, খেয়াল রাখবেন, দুনিয়ার জীবনটা খুব ছোট, একবার চলে গেলে আর ফিরে পাওয়া যাবে না। এই জন্য বাজারে সময় দিবেন কম, মসজিদে সময় দিবেন বেশি, দোকানে সময় দিবেন কম, ঘরে সময় দিবেন বেশি। আল্লাহ নবীর সাহাবীরা যদি বাজারে যাইতো, সাহাবী সম্পর্কে জিজ্ঞাসা করেছে, মা তুমি বলো তোমার বাবা কোথায় গিয়েছে? ছোট্ট মেয়েটা বলেছে আব্বা বাজারে গিয়েছে। ওই সাহাবী জিজ্ঞেস করেছে, তোমার বাবা বাজার থেকে কখন ফিরবে? ছোট্ট মেয়েটা বলেছে, আব্বা যখন বাজারে যাই, বাজারে গিয়ে বেশি দেরি করে না, সাথে সাথে বাড়িতে চলে আসে। কিন্তু আব্বা যদি মসজিদে যায়, আমাদের বাড়ির কেউ বলতে পারি না আব্বা মসজিদ থেকে কখন ফিরবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম মসজিদে গেলে কখন ফিরবে কেউ জানতো না, কিন্তু বাজারে গেলে বেশি বিলম্ব করতো না, তাড়াতাড়ি চলে আসতো। কিন্তু মুসলমান, আমরা কেমন মুসলমান? বাজারে গেলে 10 ঘন্টা, মসজিদে গেলে মাত্র 10 মিনিট। এই জন্য আমাদের জীবনে কষ্ট আসবে যদি বাজারে সময় বেশি দেয়। এই জন্য আল্লাহ নবী তার সাহাবীকে 1 নম্বরের আমল কি বলেছেন? কথা বলেন, কি বলেছেন? জিহ্বার হিফাজত করা লাগবে। এটা দিয়ে কাউকে গালিগালাজ করা যাবে না, এটা বন্ধ রাখা লাগবে, জিকির আজকার বেশি করা লাগবে, 1 নম্বর আমল। আর 2 নম্বর আমল হলো বাজারে সময় কম, মসজিদে সময় বেশি, দোকানে সময় কম, ঘরে সময় দিবেন বেশি। আল্লাহ নবী তার সাহাবীকে 3 নম্বর সর্বশেষ আমলের কথা বলেছে। এই আমলের কথা বলে শেষ করে দিব। আল্লাহ নবী তার সাহাবীকে বলে, ও সাহাবী, তোমার জন্য 3 নম্বরের আমল হলো, নিকটে তুমি মসজিদে যখন যাবে,
নির্জনে নিবৃত্তে বসে নিজের গুনাহগুলোর কথা স্মরণ করে আল্লাহর দরবারে কান্নাকাটি করে নিজের চোখের পানিগুলো ছেড়ে দিবা। যদি এই কাজটা করতে পারো, তোমার চোখের পানি, তোমার চোখ বেয়ে গাল বেয়ে নিচে পড়ার আগেই আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ।